নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সিম ভর্তার রেসিপি। শীতের দুপুরে গরম ভাত দিয়ে এই সিম ভর্তা খেতে ভীষণই সুস্বাদু। প্রথমে কিছুটা সিম নিয়ে দুদিকের আঁশটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সিমটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে জলেটাতে দিয়ে দিলাম সিমগুলো। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে সিমটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখো ভালো রকম ফুটতে শুরু করেছে। মিনিট 2 এভাবেই ফোটাবো। 2-3 মিনিট ফুটিয়ে নেবার পর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এইবারে একটা ছাঁকনিতে ঢেলে জলটাকে ছেঁকে নিলাম। এদিকে একটা কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিলাম প্রথমে। তারপরে এতে দিলাম 1/4 টিস্পুন মতন কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেই আন্দাজে দেবে বা সিমের পরিমাণের ওপর নির্ভর করে দেবে। এরপরে দিলাম 4টে রসুনের কোয়া আর একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচো করে দিয়ে দিলাম। সব মশলাটাকেই ভালো করে একটু ভাজবো যতক্ষণ না পেঁয়াজের গায়ে একটু লালচে রং ধরছে। দেখো আস্তে আস্তে পেঁয়াজ এবং রসুন দুটোই একটু হালকা লালচে রং এসে গেছে। এইবারে এতে যোগ করে দেব আগে থেকে ভাপিয়ে রাখা সিমগুলো দিয়েও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব যাতে সিমটা হালকা করে একটু ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। একদম ঘরোয়া উপকরণ দিয়েই এই সিম ভর্তাটা তৈরি হয়ে যায়। 1-2 মিনিট মতন সিমটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে ওয়েট করলাম পুরোপুরি যাতে ঠান্ডা হয়ে যায়। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যেতে সব শুদ্ধ মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এই পেস্টটাকে এবারে একটু তেলেতে ভাজতে হবে। তার জন্য সামান্য একটু তেল গরম করে নিয়ে বাটাটা পুরোপুরি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে এই সময় লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এই ভাজাটাকে ভাজতে হবে। আস্তে আস্তে দেখবে ভেতরের যে ময়েশ্চারটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং জিনিসটা অনেকটাই টেস্টি হয়ে যাবে। ভাজার সময় দিলাম সামান্য একটু নুন, তবে নুনটা অবশ্যই খেয়াল করে দেবে, কেন সিমটা যখন ভাপিয়েছিলাম তখনও নুন দেওয়া হয়েছিল। যদি প্রয়োজন হয় তবেই দেবে, তা না হলে দেবার প্রয়োজন নেই। এই সময় যদি তোমরা আরেকটু ঝাল খেতে চাও একটু গুঁড়ো লঙ্কাও যোগ করতে পারো। দেখো আস্তে আস্তে জিনিসটা শুকোচ্ছে, কিন্তু এখনও আরেকটু সময় লাগবে। এই সময়টা একটু সময় নিয়ে করতে হবে, তবে গ্যাসের ফ্লেমকে বাড়াবে না, লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজবে। দেখো এবার অনেকটাই শুকিয়ে গেছে, তারপরে তৈরি হয়ে গেছে আমাদের সিম ভর্তা। গরম ভাত দিয়ে একবার ট্রাই করে দেখো, এইভাবে তৈরি করে বেশ ভালো লাগে। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।